إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আসার ইচ্ছা করছিল, ঝামেলার কারণে আসতে পারে নাই। অনেক মানুষ আসছে, থাকতে পারে নাই। আবার অনেকে তো আসছে, জানাজা দিয়ে বিদায় হয়ে গেছে। আমরাও আছি। আল্লাহ পাক এই পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে সহি সালামতে এই লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের সাথে একত্রিত তৌফিক দান করছেন। এটা বহুত বড় নিয়ামত। এই জমানায় আল্লাহওয়ালাদের মজলিস খুবই কম, সব জায়গায় ভেজাল ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত এই চরমনাই তরিকাকে হকের উপরে রাখছেন এবং দোয়া করেন আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত হকের উপরে রাখেন। চরমনাই ময়দান এমন এক ময়দান, যে ময়দানে আসার পরে বহুত লোককে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায়া দেন। বলতে পারেন হুজুর, এখানে আসার পরে হেদায়েতের মালা পড়তে হবে কেন? প্রশ্ন থাকতেই পারে। এরকম হাজারো প্রশ্ন নিয়ে আমরা এখানে আসছি। কত মানুষের মনের মধ্যে কত যে প্রশ্ন, তার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। কত আজে বাজে কথা শুনছি চরমনের ব্যাপারে। হয়তোবা এখানে অনেক মানুষ আসছে, দেখি কোথায় কবরের সেজদা হয়, সেজদাটা দেখে যায়। কোন জায়গায় কবরের পূজা হয়, পূজাটা দেখা যায় সচক্ষে। পীরকে কিভাবে সেজদা দেয়, একটু দেখা যায়। অনেকের জেহেনের মধ্যে চরমনের সম্পর্কে এত বাজে ধারণা ওরা ঢুকাইছে পরিকল্পিতভাবে, যা চিন্তাও করা যায় না। এর জন্য যারা আসছেন, ওই কবর ওই পাশে আছে, দেখেন সেখানে মাজার। আসলে মাজার শব্দের অর্থ কি? মাজার মানে যায় জিয়ারত।
যেখানে জিয়ারত করা হয় তাকে মাজার বলা হয়, কিন্তু মাজার বলতে এখন আমরা কি মনে করি, যেখানে পূজা করা হয়, সেজদা দেওয়া হয়। আসলে মাজার জিনিসটা তো ভালো, জিয়ারত করবে, সমস্যা কি? কিন্তু এখন আমরা মাজার বানায় ফেলাইছি পূজার স্থান। যেমন ওরা বিভিন্ন ধরনের পীরের আলোচনা করার পরই চরমোনাইকে ঢুকায় দেয়, তার মানে ওই সমস্ত জায়গায় মাজার পূজা হয়, এখানেও মাজার পূজা হয়। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো স্বচক্ষে দেখবেন এখানে মাজার পূজা হয় কি হয় না, এগুলো আপনাদের দেখার দরকার আছে বাবা। সত্যান্বেষী মানুষ সত্যকে তালাশ করতে গিয়ে বহুত কষ্ট করছে, অথচ আমরা তো সত্যকে তালাশ করার জন্য সামান্য পরিমাণে কষ্ট করি না। এটা আমাদের সমস্যা, আমরা শুয়া শুয়া নেটের মধ্যে সব সত্য তালাশ করি, ঠিক না ভাই? এই নেটের মধ্যে সত্য তালাশ করলে সত্য পাওয়া যাবে না, বরং গোমরাহির পথে হাঁটতে হবে। কেউ সতর্ক থাকা চাই। বলতে পারেন হুজুর কবর যে উঁচা দেখছি, মাটির মধ্যে একটু উঁচা দেখতেছি। আসলে আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কবরের উপরে আমরা এক মুষ্টি মাটিও অতিরিক্ত দেই নেই, এক মুষ্টিও না, এক মুষ্টি, ভালো মতো বুঝতে হবে আপনাদেরকে, এক মুষ্টি মাটি অতিরিক্ত আমরা তার কবরের উপরে দেই নাই। কবরের জায়গাটা এমনিতেই হয়তো বা পোকায় বা অন্য কিছুতে, অন্য কোনো উলিতে বা যাই হোক উঁচা হয়ে গেছে, উঁচা হইতেছে, এবং ওই কবর সমেত। আমি কথাটা বুঝাতে পারছি? এটি নিয়ে আমাদের কোনো মাথাও ব্যথা নাই, ফেকেরও নাই, এর মধ্যে কোনো বরক্ত মনে করি না, আর এইটাকে আমাদের একেবারে বিশাল কিছু এরকম কিছু মনে করি না। এটার প্রশ্নের জবাব, আমরা ওইটা উঁচা করি নাই নিজেরা। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসমান বিন মাযুন রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুহাজিরদের মধ্যে প্রথম মদিনার মধ্যে ইন্তেকাল করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাফন করার পরে তার চিহ্নের জন্য বড় একটা পাথর নিয়ে আসতে বললেন, কিন্তু সাহাবারা আনতে পারতেছিলেন না। তখন নবী আলাইহিস নিজেও সাহায্য করেছেন, সাহায্য করিয়া সেই পাথরকে কবরের জায়গায় রাখছেন। কেন রাখছেন? যেন আমার ভাইয়ের কবরকে চিহ্নিত করতে পারি, জিয়ারত করতে পারি। এর জন্য আমরা ওইটাকে ইনহদাম করতে চাই না, সমতল করতে চাই না, চিহ্ন আছে, সমস্যা কি? লেকিন এটা আমরা পূজাও করি না, যেরকম সুন্নাত তরিকা অনুযায়ী আমরা সবাই এখানে কি করি ভাই? জিয়ারত করি। কি আপনারা কি করছেন? এই যাদের মনের মধ্যে এরকম প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ আশা করি হল হয়ে গেছে। এরপর আপনারা কি দেখেছেন? আমাদের পীরদের এখানে কি সেজদা করা হয়? কি করা হয়? মুসাফা করা হয়। হাদিসের মধ্যে আসছে যখন দুই মোমেন একত্রে মুসাফা করে হাত সরায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে জড়ায়া দেয়। এজন্য মুসাফা করি। কাজী এখানে সেজদার কোনো সিস্টেম নাই, মুসাফার সিস্টেম আছে, যেটা সুন্নাত। কি কথা ঠিক না ভাই? আপনারা কি করেন? এখানে আসার পরে জামাতে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। এখানে নামাজের তাকিদ দেওয়া হয় কি হয় না? এবং জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে। আশা করি আপনারা দেখেছেন ভোর রাত্রে হাজার লক্ষ মানুষ তারা তাহাজ্জুদে দাঁড়ায় যায়। আশা করি যারা কোনোদিন তাহাজ্জুদ পড়ে নাই তারাও এখানে আসার পরে কি পড়ছে কি পড়ে নাই? আলহামদুলিল্লাহ। আমি এই কথাগুলো কেন বলতেছি? হাজারো প্রশ্ন, হাজারো বদবু, হাজারো গালিজ আপনাদের কলমের মধ্যে ঢুকাইয়া দিস। কাজে আগে কলবকে সাফ করেন, তারপর বয়ান শুনেন। কি কথা ঠিক না? এরপর কি প্রশ্ন আছে যে হুজুর ভেদে মারিফতের মধ্যে, আশেক মাসুকের মধ্যে কত না কথা, যেগুলো সব শিরক, ডাইরেক্ট শিরক বলতেস। কি কথা ঠিক না? আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধু মোমেনের হাতিয়ার একটা কিতাব লেখা আছে, আশা করি কিতাবটা পড়বেন। পড়লে হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে। ওর মধ্যে কী লেখছে যে হযরত শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি নিজের হুকুমে মৃত্যুকে জিন্দা করিয়া ফেলাইছে, মারাত্মক শিরক। আচ্ছা বলেন তো, জিন্দা করার মালিককে? তো উনি জিন্দা করলো কীভাবে? দ্বিতীয় খোদা হয়ে গেছে। আপনি তো বিশ্বাস করছেন জিন্দা হয়ে গেছে, আপনি বিশ্বাস করেন না জিন্দা হয় নাই। অথচ আমরা সবাই জানি জিন্দা করার মালিককে। সে জিন্দা করলো কীভাবে?
ওই ঘটনার মধ্যে তো লেখা আছে আমি জোর করিয়া আল্লাহর কাছ থেকে রুহ নিয়ে আসছি। কত বড় বেয়াদবি কথা তাদের ভাষায়। আর আমরা বলি কত বড় মহাব্বতের কথা। একই ভাষায় তারা বলতেছে বেয়াদবি, আমরা বলি মহাব্বত। কি এরকম আছে কি নাই? দেখেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করতেছেন, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েবের ব্যাপারে, যে ব্যক্তি তওবা করে, তওবাকারীর ব্যাপারে আল্লাহ পাক কি পরিমাণে খুশি হন। সেই উদাহরণ দিতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন এক ব্যক্তি সফরে বের হইস, তার সমস্ত গাঠি গুট্টি পানি পুনি যাহা কিছু আছে খাদ্য সব কিছু নিয়ে সফরে বের হইছে, কোনো এক গাছের ছায়া তলে তার বাহন রেখে তিনি ঘুমায়া পড়ছে। হঠাৎ উঠে দেখে তার বাহন নেই। এখানে কেউ রেকর্ড করবেন না, আশেপাশে কারোর মোবাইল খোলা থাকবে না, এই পুরো এরিয়ার মধ্যে কার মোবাইল খোলা থাকবে না, নির্দিষ্ট রেকর্ড হচ্ছে। বাহন হারায় গেছে মরুভূমির মধ্যে। আপনারা বুঝতেও পারবেন না মরুভূমির অবস্থা কি হতে পারে, মারাত্মক এক অবস্থা। ব্যক্তি বাহন খোঁজ করতে 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 নিরাশ হয়ে কোনো এক জায়গাতে সে মরার প্ল্যান নিয়ে, মৃত্যুবরণ করবে এই প্ল্যান নিয়ে শুয়ে পড়ছে ক্লান্ত হয়ে। হঠাৎ চোখ খুলে দেখে তার সামনে তার বাহন হাজির। এখন ওই ব্যক্তি কেমন খুশি, সেই খুশির কোনো শেষ নেই। খুশির সাথে কি বলছে, আল্লাহুম্মা আনতা গোলামি ওয়া আনা রব্বুক। সে ব্যক্তি কি বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আমি তোমার রব আর তুমি আমার গোলাম। সে অনেক খুশিতে ভুলটা করে ফেলাইছে। যে ব্যক্তি এত পরিমাণের খুশি হয়েছে, খুশির সাথে সে কি বলতেছে, আল্লাহ তুমি আমার, আমি তোমার। এই উদাহরণ কে দিছে? খোদ নবী আলাইহিস সালাত, মুসলিমের হাদিস। আল্লাহুম্মা আনতা গোলামি ওয়া আনা রব্বুক, তুমি আমার গোলাম, আমি তোমার রব। এখন কি বলবেন? তো মুসলিমের হাদিস। যদি শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আন্দাজ না এই কথা বলার কারণে শিরক হয়, তা যেই ব্যক্তি আল্লাহকে নিজের গোলাম বলছে এবং নিজে আল্লাহর মালিক দাবি করছে, সেই ব্যক্তি কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই ব্যক্তি কেন ভুলটা করছে? অনেক খুশিতে। তা অধিক খুশিতে কেউ যদি ভুল করে তাহলে কি হয় না? শিরক হয় না, বরং মহাব্বত বৃদ্ধি পায়। দেখেন এক লম্বা হাদিসটা বয়ান করতেছে। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, মুসলিমের মধ্যে হাদিস আসছে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মুমিন আটকা পড়বে, সমস্ত মুমিন আটকা পড়বে, জাহান্নামরা জাহান্নামে চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত হিসাব নিকাশ শুরুই হয় নাই, হিসাব নিকাশ শুরু হচ্ছে না। সমস্ত উম্মাত উঠবে, নিজেরা মশওয়ারা করবে যে দেখি আমরা কাউর থেকে সুপারিশ করাতে পারি কিনা। কি করাতে পারি কিনা? সুপারিশ করার আগে সুপারিশের ব্যাখ্যা না দিলে ওরা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। কাজে আমি সুপারিশ কিছু ব্যাখ্যা দিতে চাই। সুপারিশ 5 ধরনের। শাফাআত কয় ধরনের ভাই? শাফাআত কাকে বলা হয়? শাফাআত শব্দের অর্থ কি? শাফাআত শব্দের অর্থ মিলানো, একত্রিত করা, জোড়া দেয়া। কি কথা ঠিক না? শাফাআতকে শাফাআত কেন বলা হয়? যেহেতু শাফাআতকারী যার জন্য শাফাআত করে, শাফাআত করার কারণে তার অন্যায় বা ন্যায়ের সাথে মিলিত হয়ে যায়, এর জন্য শাফাআত কি বলা হয়? শাফাআত বলা হয়। শাফাআত কয় ধরনের ভাই? 5 ধরনের। একটা হলো শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার একমাত্র মালিক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাফাআতে কুবরার হাদিস এখন বয়ান করব আমি, যেটা শুরু করেছি, এটা করব এখন। এই শাফাআতের একমাত্র মালিক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাফাআতের সাথে দ্বিতীয় আর কার কোনো শেরকাত নেই, কোনো নবীরও না, কোনো নবীর না। একমাত্র শাফাআতে কুবরা মালিককে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাম্বার 2, বিনা হিসাবে একদল মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। একদল মানুষকে বিনা হিসাবে, এর অধিকারী একমাত্র আমার নবী, দ্বিতীয় কেউ না। এই দ্বিতীয় প্রকার শাফাআতের মালিক একমাত্র আমার নবী, এর সাথে কারোর কোনো অংশীদারিত্ব নাই, অন্য কেউ না। নাম্বার 3, যেই শাফাআত হবে মানুষ ন্যাক এবং গুনাহ বরাবর হয়ে গেছে। কি হয়ে গেছে? ন্যাক এবং গুনাহ সমান সমান, যেই পরিমাণের ন্যাক এই পরিমাণের গুনাহ। এদের ব্যাপারে সুপারিশ হবে, শাফাআত হবে। এই শাফাআতে শিরকাত করবে নবী, রসুল, অলি, আউলিয়াগণ, সবাই এই ব্যাপারে শাফাআত করবে। 3 নম্বর প্রকার। নাম্বার 4, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ন্যাকের পাল্লা হালকা হয়ে গেছে, তাদের ব্যাপারে সুপারিশ হবে। এই সুপারিশের ব্যাপারেও সবাই শরীক, নবী, রসুল, আউলিয়া, ওলামা এবং জান্নাতীরা এদের ব্যাপারে সুপারিশ করবে। নাম্বার 5, মর্যাদা বুলন্দ করার জন্য শাফাআত। এই সুপারিশের মধ্যেও সবাই অংশীদারি থাকবে, কিন্তু আগের 2 শাফাআতের মধ্যে একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআত করবেন, এর মধ্যে অন্য কোনো নবীরও অংশীদারিত্ব নাই। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর কিয়ামতের ভয়াবহ অবস্থা, এই সময় তো নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, তা ওলিরা, ওলামায়ে কেরাম শাফাআত করবে কখন? আসলে এখানেই ওরা ধোকাটা দেয়, আসলে ধোকাটা এখানেই দেয়। আপনাকে মনে রাখতে হবে, হিসাব নিকাশ শুরু হওয়ার আগের সমস্ত ঘটনা, যখন সমস্ত নবীরা, ওলিরা বলবে নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই ঘটনা এখন বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে যখন মুমিনরা আটকা পড়ে যাবে, আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করতেছেন না, তখন সমস্ত উম্মত বলবে আমরা এমন কোনো ব্যক্তিকে চুজ করি যে আমাদের সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। দেখেন, এই রওয়ায়াত কিন্তু বুখারী মুসলিমের মধ্যে আসছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, বিভিন্নভাবে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাইরেক্ট সবাইকে মাফ করতে পারতেন না? তাহলে এই পদ্ধতি কেন করতেছেন? এটা আপনাদেরকে প্রথম বুঝতে হবে। সমস্ত উম্মত উঠবে যে চলো নবী আদমের কাছে, সবাই যাবে আদমের কাছে, গিয়া বলবে আপনি আমাদের বাবা, আপনাকে আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন, খুব মায়া করে, দয়া করে। আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সিজদা করার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, কাজী আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা মনে পড়বে যে গন্ধম খেতে নিষেধ করছে, আমি গন্ধম খেয়ে ফেলছি। বলবে আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও প্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মত যাবে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে আপনি আউয়ালুর রসুল, আপনার অনেক মর্তবা, অনেক ফজিলত, আপনি আদমে সানি, সমস্ত পরবর্তী মানুষ আপনার থেকেই, কি কথা ঠিক না? কাজে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা মনে পড়বে, তার ছেলেকে বাঁচাবার জন্য সে আল্লাহর কাছে বলছে, এটা আল্লাহর কাছে খারাপ লাগছে। এটা মনে পড়ার পরে সে বলবে না, আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তার ওই কথা মনে পড়বে, সে সূর্যকে, চন্দ্রকে, তারকাকে খোদা বলছে, এটা ভুল তার কথা। ওইটা মনে পড়ার পর বলবে আজকে দিনে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও নবী মূসা, সে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দান করছে, তাওরাত নাযিল করছে তার উপরে, তোমরা যাও তার কাছে, সে তোমার জন্য সুপারিশ করবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ভাই এক থাপ্পড়ে কিপ্তির অবস্থা ক্রাশিং করে ফেলাইছি, আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, যে আল্লাহর রুহু, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মত আসবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ভাই আজকের দিন আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, আমার কাছে কেন আসছো? যাও সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
সমস্ত উম্মাত আসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ এবার জাগা মতো আস, এই দায়িত্ব একমাত্র আমাকে আল্লাহ পাক দান করছে, অন্য কাউকে দান করে নাই। এটা শাফাতে কুবরা, এইটি হলো বড় শাফাত, সবচেয়ে বড় সুপারিশ। এখান থেকে কিয়ামতের ফয়সালা শুরু হবে। এই 5 শাফাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠবেন, আল্লাহর সামনে যাবেন, আল্লাহকে দেখার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবেন। এক সিজদার মধ্যে কতক্ষণ থাকবে আল্লাহ পাক যতক্ষণ রাখার ইচ্ছা ততক্ষণ তিনি থাকবেন। নবী আলাইহিস সালাতু ফরমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু দোয়া শিক্ষা দিবেন, যেই দোয়া আমি এখন জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। সেই দোয়ার ভিত্তিতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করতে বলবেন। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় পড়বেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উঠাও, কুল, তুমি বলো, তুসমা, আমি শুনবো, সাল তুতা, তুমি আমাকে সুয়াল করো, তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, তুমি আমাকে যে সুপারিশ করবা সেই সুপারিশ আমি কবুল করব, যা করো আমি সেইটাই তোমাকে কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর সিজদার থেকে উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, যাও তুমি জাহান্নামে গিয়ে তোমার মনে যা চায় একটা সংখ্যা বলবেন, এই পরিমাণের লোক তুমি বের করে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত সেই লোক জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আর তো নাই, বলেন না আবারও যাও, আবারও সিজদায় পড়বেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়বার সিজদায় পড়বেন। এবার আল্লাহ পাক এইভাবে বলবেন, আবারও যাবেন, জাহান্নাম থেকে নিয়ে আসবেন, আবারও তৃতীয়বার আসবেন, জাহান্নামে যাবেন, নিয়ে আসবেন। এরপর যখন পুলসিরাত কায়েম করা হবে, পুলসিরাত কায়েম করা হবে, জান্নাতীরা জান্নাতে চলে যায়, ফয়সালা হয়ে যাবে জান্নাতের। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাত্তা খালাসা মিনাল নার, যখন মুমিনরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, মা মিন আহাদি মিনকুম বি আশাদ্দা মুনাশাদাতান ফিল হক, তোমরা একে অপরকে যেইভাবে তোমাদের জমি জায়গা নিয়ে আসার জন্য ঝগড়া করো, মা মিন আহাদি মিনকুম, মা মিন আহাদি মিনকুম বি আশাদ্দা মুনাশাদাতান মিনাল হক, কদ তাবায়্যানা মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াউমুল কিয়ামা লিইখওয়ানিহিমুল্লাযীনা ফিন নার, যেরকম তোমরা নিজেদের হক আদায় করার জন্য একই অপরের সাথে ঝগড়া করো, এইভাবে কিয়ামতের ময়দানে মোমেনরা যারা জাহান্নামের মধ্যে পড়ে আছে তাদেরকে বের করার জন্য আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দেবে। মা মিন আহাদি মিনকুম বি আশাদ্দা মুনাশাদাতান ফিল হক, যেরকম তোমরা ঝগড়া করো নিজের হক আদায় করার জন্য, কদ তাবায়্যানা মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াউমুল কিয়ামা লিইখওয়ানিহিমুল্লাযীনা ফিন নার, তারা তাদের ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কার সাথে ঝগড়া করবে? এই হাদিস কে বলছেন? আল্লাহর সাথে ঝগড়া করার বড় বেয়াদবি আছে। হযরত শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ জোর করিয়া নিয়ে আসছে, এই কথা বলার কারণে শিরক হয়ে যায়। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বি আশাদ্দা মুনাশাদান ফিল হক এই কথা বলছেন, বি আশাদ্দা মুনাশাদান ফিল হক, যেরকম নিজের জমি যদি কেউ দখল করে সেই জমিকে আনার জন্য যেই পরিমাণে ঝগড়া করে কিয়ামতের ময়দানে, কদ তাবায়্যানা মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াউমিল কিয়ামাতি লিইখওয়ানিহিমুল্লাযীনা ফিন নার, তাদের জন্য এই পরিমাণে ঝগড়া করবে, আল্লাহ আমার ভাইকে আমি আনতেই হবে, নিয়েই আসবো, ছাড়বো না। এখন শামসুদ্দিন তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহর সাথে জোর করিয়া নিয়ে আসার কথায় বিশাল শিরক করিয়া ফেলায়, তো এখানে মুসলিমের হাদিসের মধ্যে বুখারীর মধ্যে কি আসছে আমাকে বলেন, এখন কি বলবেন? আসলে সবচেয়ে বড় সমস্যাকে জানেন না কি? আমাদের বড় সমস্যা হলো মোতালার অভাব, না জানার অভাব, এই কারণে আমাদের সমস্যায় পড়ি, আর কিচ্ছু না। এরপরে শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন তার ভাইদের জন্য এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঝগড়া শুরু করবে, ইয়াকুলু লাহুম আখরিজু মান আরাফতুম, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন
মোমেন থেকে বলবেন আখরিজু মান আরাফতুম, আখরিজু তোমরা বের করো। কারা বের করবে? আখরিজু মান আরাফতুম, তোমরা যাকে যাকে চেনো সব বের করে নিয়ে আস। কি সুপারিশ হবে না নাকি? এ তো বুখারীর রওয়ায়াত বলতেছি, মুসলিমের রওয়ায়াত বলতেছি। আল্লাহ পাক তাকে অনুমতি দিয়ে দিবেন। এখন যারা বলে তোমরা পীরেরা বলে লইয়া যাইবে সব কান্দে করিয়া, আসলে সমস্যাটা কি জানেন? আমরা যাদেরকে মহাব্বত করি, আমরা তাদের উপরে আকীদা রাখি, বিশ্বাস রাখি। কেন? আমরা তাদের কাছ থেকে দেখি নামাজ কাজা করে না, একটা ফরজ তো ছাড়িই না, ওয়াজিব ছাড়ে না, সুন্নাত ছাড়ে না, মুস্তাহাব ছাড়ে না, সারাদিন ইবাদতের মগ্ন থাকে। কাজে আমরা যাদেরকে মহাব্বত করি, আমরা বিশ্বাস করি এটা জান্নাতে যাবে। আর ওই যাদেরকে মহাব্বত করা, ধোঁকাবাজি করা, নিজেদের নেতাদের রাস্তা নাই যে ওরা জান্নাতে যাবে। খুব গভীর চিন্তা করে দিয়েছি। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমি কথাটা বুঝাতে পারি নাই। ওদের নিজেদের নেতাদের উপরে তো আস্থা নাই, ওদের নিজেদের নেতাদের উপরে, কিন্তু আমাদের শায়েখদের আস্থা আছে। কাছের থেকে দেখছি, কাছের থেকে। এখানে শিরক এইভাবে হইতো, শিরক এইভাবে হইতো যদি আমি বলতাম আমি সুপারিশ করব, যে আমাদের শায়েখ বলতাম আমি সুপারিশ করব। আমরা ধারণা করি। কি কথা বলেন না কেন? হাদিসের মধ্যে কি আসছে? সহিহ রাওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জানাজায় গেলেন। যাওয়ার পর ইয়া নবী আল্লাহ, লোকটার মনের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু বাহ্যিক আমল খুব সুন্দর ছিল। কলে ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? তার মানে কি ওয়াজিব হয়ে গেছে? কথা বলে না কেন? তার দিলের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু বাহ্যিক আমলে দেখতেছি লোকটা কি ভালো। এরকম তিনজন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াতের মধ্যে ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই একই ধারণা, একই পদ্ধতি অবলম্বন করে জানাজায় গেছেন। গিয়া বলতেছেন, অনেক লোক বলতেছে লোকটা তো খুব ভালো, বাহ্যিক দৃষ্টিতে খুব ভালো। কলে অজীব হয়ে গেছে। কলে জিজ্ঞাসা করলেন আমি কি বললাম? কলে আমি দেখছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জানাজায় গিয়ে এরকম যখন বলছে, সে বলছে অজীব হয়ে গেছে। কলে কয়জনে বললে? কলে 4-5 জন। কলে 3 জনে? কলে 3 জনে। কলে 2 জনে? 2 জনে। 2 জনেও যদি কোনো ব্যক্তির ব্যাপারে এই সাক্ষ্য দেয় যে লোকটা ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। এবার বলেন তো, আমাদের শায়েখ হযরত ফজলুল করিম ভালো ছিলেন না খারাপ ছিলেন? কি মনে করেন? তিনি তো বলেন নাই কখনো যে আমি জান্নাতে নিয়ে যাব। সামনে হাদিস আসতেছে, আমি বলতেছি তোমরা শোনো। আজকে আমি বয়ান করার জন্য বসি নাই, জেহেনের মধ্যে এত ময়লা ঢুকাই দিছে আমাদের যা চিন্তাও করা যায় না। হাজারো ময়লা ঢুকাই দিছে আমাদের জেহেনের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুমিনরা যাবে গিয়া যত ভাইদেরকে তারা চিনে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসিনরা বলেন, এরকম মোমেনদের সাথে বেশি তাআরুফ থাকা চাই, পরিচয় থাকা চাই, পরিচয় থাকা চাই। এর জন্য আমাদের তরিকার লাইনে এই যে দেখা সাক্ষাৎ, এই দেখা সাক্ষাৎ কেন? এর একটা পদ্ধতি, প্রত্যেকে চেনা উচিত, জানা উচিত। কি কথা ঠিক না? তা বলতে হুজুর এত লোক চেনবো কিভাবে? এত লোক চেনার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল চেনার ব্যবস্থা করে দিবেন। এরপর যাবে মোমেনরা, গিয়া সব নিয়ে আসবে। বলে আল্লাহ আর কেউ নাই জাহান্নামের মধ্যে, সব নিয়ে আসছে। বলে আবারও যাও, যাদের অন্তরের মধ্যে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে আসো। এবার আবার যাবে, অনেক লোক নিয়ে আসবে, এবারও অনেক লোক নিয়ে আসবে। আহলে কোরআনিয়ারা কি বলে, কেউ যদি একবার জাহান্নামে ঢুকে তাকে আর জাহান্নাম থেকে বের করা যাবে না। এরা আসলে হাদিস পড়ে নাই, হাদিস জানে না। এরপরে অনেক নিয়ে আসবে, আসার পরে বলবে আল্লাহ আর নাই বাকি। বলে যাও,
যাদের অন্তরের মধ্যে অর্ধ দিরহাম পর্যন্ত ঈমান আছে তাদেরকে নিয়ে আস। আবারও যাবে, গিয়ে বহু সংখ্যক নিয়ে আসবে। এবার আল্লাহ আর নাই, আবারও যাও, যাদের অন্তরের মধ্যে অনুপরিমাণে ঈমান আছে তাদেরকে নিয়ে আসো। এবার আবারও যাবে। কারা যাবে ভাই? কথা বলেন না কেন? না নবীরা, না রসুলরা? লিল মুমিন, মোমেনদের জন্য এই হুকুম। নবী রসুল তো ভিন্ন মিয়া, এটা মোমেনের কথা বলতেছে। কি কথা ঠিক না? এরবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবীরা সুপারিশ করছে, ফেরেশতারা সুপারিশ করছে, জান্নাতীরা মুমিনরা সুপারিশ করছে, এবার রহমানুর রহিমের খেলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম খেও মারবে একটা, এরকম হাদিসের মধ্যে আসছে খেও মারবে, বুখারীর মধ্যে আসছে, মুসলিমের মধ্যে আসছে। এই খেয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কয়বার? কোনো আমল করে নাই, শুধু ঈমান নিয়ে গেছে, শুধু ঈমান। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জীবনে একবার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবে, আল্লাহ পাক তাকে চিরজীবনের জন্য জাহান্নামে রাখবে না। এরপরে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। তাদের ঘাড়ের মধ্যে সিল লাগাই দেওয়া হবে, আল্লাহ পাকের আযাবকৃত ঘাড়ের মধ্যে সিল থাকবে। জান্নাতের মধ্যে তারা ঢুকবে ঠিকই, কিন্তু ঘাড়ের মধ্যে মোহর লাগানো থাকবে আযাবকৃত আল্লাহ পাকের। আল্লাহ পাক এদেরকে দুনিয়াতে কোনো নেক আমল না করার পরেও আল্লাহ ওদেরকে আযাব করে জান্নাতের মধ্যে। আজাদ কি হিসেবে ঘোরাফেরা করবে। অন্য এক রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তিকে সবচেয়ে শেষে জাহান্নাম থেকে বের করা হবে সেই ব্যক্তির অবস্থা কি হবে? সরদাদু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, থেকে জাহান্নাম থেকে বের করা হবে। একবার জাহান্নাম আগুন, লেলিয়ান আগুন থেকে ধরে বসবে, আবার ছুটিয়ে আসবে, আবার বের হয়ে আসবে, আবার ছুটিয়ে আসবে। লেলিয়ান আগুন একবার ঝাপটা মেরে পড়বে, ব্যক্তি ঘুরতে ঘুরতে ঢুলতে ঢুলতে, হাদিসের মধ্যে আসছে একবার ঢুকে একবার ঢোলে একবার বের হয়, এরকম করতে করতে কোনো রকমের জাহান্নাম থেকে বের হবে। যখন জাহান্নাম থেকে বের হবে, আমি এখন এটা মুসলিমের রওয়ায়াত বলতেছি, বের হওয়ার পরে সে জাহান্নামের দিকে তাকাবে, বলবে শুকর ওই মাওলার যিনি তোর থেকে আমাকে নাজাত দিছে, ওই মাওলার শুকর। এবং বলবে যে আল্লাহ পাক আমার আগে আমার পরে এই নিয়ামতে কাউকে ভূষিত করে নেই। ওই ব্যক্তিকে শুধু জাহান্নাম থেকে বাহিরে বের করবে, এরপর সেই ব্যক্তি কি মন্তব্য করবে? আল্লাহ পাক আমার আগে আমার পরে এরকম নিয়ামতে দ্বারা কাউকে ভূষিত করে নাই। সে জানিই না যে হাজারো মানুষ জান্নাতের মধ্যে আছে। সে জাহান্নাম থেকে বের হওয়াটাকেই সবচেয়ে বড় নিয়ামত মনে করবে, এর চেয়ে বড় নিয়ামত সে কিছুই মনে করবে না। এরপর তো বসে থাকবে, হঠাৎ একটা গাছ দেখবে, গাছ উঠছে, বলবে আল্লাহ তুমি তোমাকে জাহান্নাম থেকে বের করছো, ওই গাছটার নিচে একটু যাওয়ার ইজাজত দাও, ওই গাছটার নিচে যেতে চাই, ওই একটু পানি দেখা যায়, একটু ঝর্ণার পানিও পান করব, তুমি
ওই গাছটা নিচে যাওয়ার আমাকে অনুমতি দাও। আল্লাহ বলবেন তুই তো আর কিছু আমার কাছে চাবি না, আর কিছু চাবি? না আল্লাহ, আর কিছু তোমার কাছে আমি চাবো না। দেখিস আর কিছু চাইস না, তুই ওইটা ইজাজত চাইছ, তোকে ওই ইজাজত দেওয়া হলো, তুই ওখানে যা। ওই ব্যক্তি গাছের নিচে যাবে, পানি পান করবে, কি যে মজা! খুব আনন্দ উপভোগ করবে। এরপর নবী আলাইহিস সালাতু ফরমানো দূরে আর একটা গাছ উঠবে, সেটা উঠছেও সুন্দর। এবার বলবো আল্লাহ তুমি ওই গাছটা নিচে আমাকে নিয়ে নাও, ওইটা কত সুন্দর গাছ, ঝর্ণাটাও খুব সুন্দর, তুমি ওখানে আমাকে নিয়ে যাও। আল্লাহ বলবো তুই না আমাকে বললি যে তুই আমার কোনো আবদার করবি না, এটা তুই বললি না এই মাত্র? আল্লাহ আর করবো না, আর করবো না। এই বনি আদম, তুই বারবার আমার কাছে আবদার করস, তুই ওয়াদা খেলাফ করতে আসস। আমার মাওলা আবার জানে যে ওয়াদা খেলাফ করবে। ওখানে যা, ওখানে যাবে। যাওয়ার পরে ও পানি পান করবে, গাছের আশ্রয় তোলে, কি আরাম। এরপরে আল্লাহ পাক বলবে তা যা, তুই ওখানে যা। ওখানে থাকবে, কিছুদিন থাকার পরে অতরে দেখতে আর একটা গাছ উঠছে, এটা আগের চেয়ে অনেক সুন্দর। এরপর আল্লাহ পাক বলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ হে আল্লাহ তুমি ওই গাছটা নিচে আমাকে নিয়ে যাও। আল্লাহ বলবে বনি আদম তুই না বললি আমার সাথে আর দ্বিতীয়বার কোনো আবদার করবি না, তুই খালি ওয়াদা খেলাফ করো, হ্যাঁ তুই না বললি তুই আমার কাছে আর কোনো আবদার করবি না? নবী বলেন আল্লাহ পাক তো জানো আবদার রক্ষা করতে পারবে না, ওয়াদাও ঠিক রাখতে পারবে না, ওইটা দেখার পরে আবারও আমার কাছে ওইটা চাইবে। আমার মাওলা বান্দা শুধু বাহানা করতে চায়, শুধু বাহানা। বলবে আল্লাহ আমি আর তোমার সাথে ওয়াদা খেলাফ করবো না। তাহলে ঠিক আছে যা একটা কাজ কর, আমি তোকে দুনিয়া সমপরিমাণ জান্নাতের মধ্যে জমি দান করি এবং তারও সমপরিমাণ অনুরূপ আর ওই দান করি, তাহলে তুই কি খুশি হবি? তখন বন্দর ডাক দিয়ে কি বলবে? ইয়া রব্বি আতাস্তাহজি মিন্নি, তুমি কি আমার সাথে ঠাট্টা করতে আসো? অন্ত রব্বুল আলামিন, তুমি আমার সাথে ঠাট্টা করতে আসো? কে বলবে? ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবো আতাস্তাহজু মিন্নি, অন্য রাওয়াত আতাসখারু ও তাদহাকু, তুমি আমার সাথে ইয়ারকি করতেছো, ঠাট্টা করতেছো, হাসি তামাশা করতেছো। আতাস্তাহজু মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি আমার সাথে বিদ্রুপ করতেছো, ঠাট্টা করতেছো। আচ্ছা বলেন তো এই কথা যদি আল্লাহর সাথে কেউ বলে তুমি আমার সাথে ঠাট্টা করে আসতে বড় বেয়াদবি আছে আর? কিন্তু
আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু এই কথা বলা আপনার হাসিয়ে দিয়েছেন। কি করছেন? হাসিয়ে দিয়েছেন। এখন তিনি যাদেরকে হাদিস শুনাইতেছেন তাদেরকে প্রশ্ন করছে, তোমরা কেন বলো না আমি হাসলাম কেন? তোমরা বলো না কেন আমি হাসছি কেন? কলে বলেন হাসছেন কেন? কলে নবীকে দেখছি এই হাদিস রওয়ায়াত করার সময় হাইসা দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমরা আমাকে প্রশ্ন করলে না কেন আমি হাসলাম কেন? কলে বলে ইয়া নবী আল্লাহ আপনি হাসছেন কেন বলেন? কলে যখনই ওই ব্যক্তি বলবে আতাস্তাহজিউ মিন্নী ওয়া আনতা রাব্বুল আলামিন, যে তুমি আমার সাথে ঠাট্টা করতেছো, ওই ব্যক্তির এই কথা শুনে আমার মাওলা হাসিয়ে দিস। এখন প্রশ্ন করতে চাই, যদি আল্লাহকে কেউ বলে তুমি আমার সাথে ঠাট্টা করতেছো, এই শব্দ বললে কি শিরক হবে? বেয়াদবি হবে? কেন? কারণটা কি? এত খুশি হয়েছে ও ভাবতেই পারে না, ভাবাবে গে যে কীভাবে সম্ভব, জাহান্নাম থেকে নাজাত পাইছি, এর সে তো বড় নিয়ামত কিছু ছিল না। সে কি মন্তব্য করছিল মনে আছে? যে আমার আগে আমার পরে এত নিয়ামতে কাউকে ভূষিত করা। প্রথম গাছ দেখিয়েই পাগল, দ্বিতীয় গাছ দেখিয়া, আর তৃতীয় গাছ দেখিয়া। ওই ব্যক্তি তো মনে হয় যেন কি পাইছে আল্লাহ পাকই ভালো জানে। এরপর যদি বলে জান্নাতের মধ্যে দুনিয়া সমপরিমাণ এবং ওই পরিমাণ আরো, ওই ব্যক্তি বিশ্বাস করতে পারে? আমাকে বলেন তো। এই আশ্চর্যজনিত হয়ে বলে ফেলছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? সবচেয়ে বড় কথা হলো এই, যারা এই সমস্ত আল্লাহওয়ালাদের কথা নিয়ে ফাজলামি টিটকারি করে, আমাকে বলেন তো ওরা এর কাছেও আছে? ওরা মোহাব্বতের বুঝবে কি, বিরহের বুঝবে কি? আমাকে বলেন তো। সমস্যা এখানে আর কিছু না বাবা, আল্লাহর আন্দাজ নাই। এই কথা নিয়ে যে কত কথাই শুনলাম জীবনে, কি কথা ঠিক না? কি করছে শামসুত তাবরিজি রহমাতুল্লাহ, মানুষকে জিন্দা করিয়া ফেলাইছে। অথচ ঈসা আলাইহিস সালাম কি বলছে? আমিও জিন্দা করি বিইজনিল্লাহ। কিসে ভাই? বিইজনিল্লাহ অর্থ কি? হ্যাঁ, আল্লাহর শক্তিতে, কুদরাতে, শক্তি। ইস্তাতাদ মাল ফেল না কবলাল ফেল, এই মশালা আগে জানেন? ইস্তাতাদ মাল ফেল না কবলাল ফেল। আমাদের আকীদা হল ইস্তাতাদ মাল ফেল, কবলাল ফেল না। যখন বান্দা কোনো কিছু করার ইচ্ছা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা করার মতো শক্তি তাকে দান করেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করার জন্য ইচ্ছা পোষণ করেন, তখন আমার মাওলা পাক রব্বুল আলামিন জিন্দা করার ক্ষমতা তার মধ্যে ঢুকায়া দেন। বেশ ভালো কথা। এটা যদি শিরক হয়ে থাকে তাহলে এই মাসালার কি জবাব দিবেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। এই আয়াতের শানে নজুলে ইবনে কাসির রহমাতুল্লাহ হাদিস নিয়ে আসছেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের জগতে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীরের কিতাব। তিনি বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। বনি ইসরাইলের কোনো এক ভাইয়ের ছেলে তার চাচাকে হত্যা করছে, কিন্তু কোথাও সাক্ষী পাওয়া যাইতেছে না। তখন বলা হইল ওই জবেকৃত গরুর গোশত নিয়া মরা মানুষের দেহের উপর আঘাত করো, আঘাত করলেই মানুষ জিন্দা হয়ে যাবে। তাই করা হইল। যখন ওই জবেকৃত গরুর গোশত নিয়া মরা মানুষের শরীরের মধ্যে আঘাত করছে, ব্যক্তি জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে বলছে আমাকে অমুক হত্যা করছে, সাক্ষী দিছে ডাইরেক্ট। এরপরও সে ব্যক্তি কসম খেয়ে বলতেছে না আমি তাকে হত্যা করিনি। একজন মরা মানুষ জিন্দা হইয়া ডাইরেক্ট সাক্ষী দেওয়ার পরেও সে বলছে আমি তাকে হত্যা করি নাই। এখন আমাকে বলেন তো ওই গরুর গোশের মধ্যে কি হত্যা করার কোনো মানে জিন্দা করার কি কোনো ক্ষমতা আছে? আমাকে বলেন, কোনো ক্ষমতা নাই। কাজী এখন যদি মনে করেন, আপনাকে বসতে বলছি, এখন আপনি যদি বলেন যে গরুর গোশের মধ্যে জিন্দা করার ক্ষমতা আছে, তাহলে আপনি কি করবেন? অথচ ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত আসছে।
দেখেন, জিন্দা করার ক্ষমতা কার মধ্যে নাই? জিন্দা করার ক্ষমতা কার মধ্যে নাই? এই ক্ষমতা কার মধ্যে আছে? কিন্তু আল্লাহ যদি কাউকে দিয়ে দেন, ওয়া ইনদাহু মাফাতিল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়বের মালিক কে? অন্য কেউ? তাই বদরের ময়দানে আগের দিনের ঘটনা নবী, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঁকায় আঁকায় বলছেন, এই জায়গায় অমুকের লাশ থাকবে, এই জায়গায় অমুকের লাশ থাকবে, এই জায়গায় অমুকের লাশ থাকবে। ওলামায়ে কেরাম জানি না কত রেওয়ায়াত পাইছেন কি না, আল্লাহ পাকের হুকুমে করছি, আল্লাহ পাক জানায় দিয়েছে করছি, এরকম কোনো রেওয়ায়াত পাইছেন আপনি? তা নবী বললেন কিভাবে? কথা বলেন। আল্লাহ জানায় দিছে, আল্লাহ জানায় দিছে, এইটা বলার জরুরত নাই। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, গায়েবের মালিক কে জানেন? কাউকে তিনি জানাতে পারেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কি কথা বোঝাতে পারি নাই? দেখেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু আব্বা আব্দুল্লাহ জলিল কদর সাহাবী ছিলেন। তিনি উহুদের যুদ্ধে সংগঠিত হওয়ার আগের দিন তিনি তার ছেলেকে জাবেরকে বলতেছে, জাবের শোন, আমার ধারণা আগামীকাল উহুদের ময়দানে যে ব্যক্তিটা শহীদ হবে তার মধ্যে সর্বপ্রথম আমি। বুখারী রওয়ায়াত। আমি যে রওয়ায়াতগুলি আজকে বলবো, রওয়ায়াতগুলি এর জন্য বলবো কেন ওরা বুখারী বুখারী বলে আর মুসলিম মুসলিম করে, এর জন্য আমি এই বিষয়গুলি কিছু বুখারীর থেকে নিয়ে আসছি। কি বললেন? আগামীকাল সর্বপ্রথম আমি শাহাদাত বরণ করবেন আমার ধারণা। কাজী তোর বোন, তাদেরকে দেখিস 6 বোন পেরায়, তার 9 বোন, 9 বোন, 6 বোন 9 বোন বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আসছে, এটা দেখে রাখিস। হযরত জাবের রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখলাম পরের দিন উহুদের ময়দানে যে ব্যক্তি প্রথম শহীদ হয়েছে সেই ব্যক্তি আমার বাবা আব্দুল্লাহ। আচ্ছা, গায়েবের মালিক কে জানে? অথচ এই কথা বলেন নাই যে আল্লাহ পাক আমাকে জানাইছে, আমাকে বলেন। তাহলে শিরক করছে, আব্দুল্লাহরে শিরক করছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে। এখন আমরা বুখারীর রওয়ায়াত দেখলাম, মুসলিমের রওয়ায়াত দেখলাম, আল্লাহর সাথে জোরাজুরি করলে শিরক হয় না, মুহাব্বত বাড়ে। আল্লাহকে গোলাম বললে ফুর্তি বাড়িয়া যায়। কি বাড়িয়া যায়? তা শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ বললে সেটা মুশরিক হবে কেন? ঘটনাটা কি আমাকে বলেন, এর কারণটা কি আমাকে বুঝিয়ে দেন তো। আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বন্ধুদেরকে, যে এই সমস্ত বন্ধুরা, আমি অনেক সময় বলি, ভাই তুমি তো এই লাইনেরই লোক না, তুমি তো এই সাগরে কোনোদিন নৌকাই চালাও না, তুমি আসছো কেন এখানে? তুমি যেখানে আসো সেই ব্যাপার নিয়ে খবর নাও। কথা ঠিক না? এবার আসেন, ওরা বলে কিয়ামতের ময়দানে সুপারিশ। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতার হবে, জাহান্নামীদের কাতারের মধ্য থেকে জান্নাতীরা হাঁটা শুরু করবে। অমনি জাহান্নামীরা বলবে, ভাই তুই আমাকে চিনোস না, আমি তোকে পানি পান করাইছি? বলে চিনছি তো। তো তুই আমাকে চিনোস নাই? ওই যে উজুর পানি আগায়া দিছি? বলে চিনছি তো। বল তুই আমাকে চিনোস নাই, একসাথে চলাফেরা করছি, ওই যে একই ময়দানে বয়ান শুনছি। তুই আমাকে চিনোস নাই, একই সাথে চলাফেরা করছি? কাল চিনছি তো। ফায়াশফালাহু ওয়ায়াদকুলুল জান্নাহ, তার জন্য সুপারিশ করবে এবং সেই ব্যক্তি তাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, আন আব্দুল্লাহ ইবনে আবিল জাদআ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يدخل الجنة بشفاعة الرجل من أمتي يدخل الجنة بشفاعة الرجل من أمتي أكثر من بني تميم। তিরমিজির রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
ইয়াদখুলুল জান্নাতা ফি শাফাতে রজুল মিন উম্মতি আকসারু মিন বানি তামিমেন। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির শাফাতে বনি তামিমের গোত্রের লোকের চেয়েও অনেক বেশিকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে চলে যাবে। বনি তামিমের উদাহরণ দিল কেন? আরবের মধ্যে বনি তামিম গোত্র ছিল সবচেয়ে বড় গোত্র, অসংখ্য লোক ছিল। তাই ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিমেন। যারা বনি তামিমের চেয়ে অনেক সংখ্যক লোককে আমার উম্মতের একজনের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিন উম্মতি ইয়াশফাউ মিন ফিয়ামেন অমিনহুম মান ইয়াশফাউ লিকাবিলাতিন অমিনহুম মান ইয়াশফাউ লিলউসবাতি অমিনহুম মান ইয়াশফাউ লিরজুলি হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। তিরমিজির মধ্যে, দারামির মধ্যে রওয়ায়াত আসছে, ইবনে মাজার মধ্যে রওয়ায়াত আসছে, মিশকাতের মধ্যে রওয়ায়াত আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইন্না মিন উম্মতি ইয়াশফাউ লিল ফিয়ামে। আমার উম্মতের মধ্যে এমন মোমেন যারা বিশাল এক জামাতকে, বিশাল এক মিনা ফিয়াম, বিশাল এক জামাতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বিশাল জামাত। অমিনহুম মান ইয়াশফাউ লিল কবিলাতে। আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত হবে, মোমেন হবে, যারা কবিলার লোক, এক গোত্রের লোক শাফাত করিয়া জান্নাতে নিয়ে যাবে। অমিনহুম মান ইয়াশফাউ লিল উসবাতে। তাদের মধ্যে একদল এমন হবে যারা তার পরিবার পরিজনকে শাফাত করিয়া, আত্মীয় স্বজনকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। অমিনহুম মান ইয়াশফাউ লির রাজুলি। তাদের মধ্যে এমন হবে যারা কোনো এক ব্যক্তির জন্য সুপারিশ করবে, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। এমনকি সুপারিশ করতে 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 আমার একজন উম্মত বাকি থাকবে না, সবাই জান্নাতে চলে যাবে। তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে। আমাকে বলেন, এখন যারা বলে তোমার পীরেরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এখন আমরা তো মনে করি যে আমাদের যারা শায়েখ তাদেরকে আমরা আল্লাহওয়ালা মনে করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? তোমরা যাদের ব্যাপারে জান্নাতের ধারণা করো তারা জান্নাতি। বুখারীর রওয়ায়াত। যাদের ব্যাপারে তুমি ধারণা করো ভালো, যাদের ব্যাপারে তোমার জান্নাতি দাবি করো, ধারণা করো, গুমান করো, তারা জান্নাতি। সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে। কাজে আমরা তো আমাদের মুরব্বীদেরকে কাছের থেকে দেখা মনে করে জান্নাতি, আর তোমরা তোমাদের মুরব্বীদেরকে কাছের থেকে মনে করতে পারো না জান্নাতি। এর জন্য তোমাদের মুরব্বীদের আস্থা নাই, কিন্তু আমাদের মুরব্বীদের আস্থা আছে। ব্যাপারটা বোঝেন না? ঘটনা এখানে আর কিচ্ছু না। ঘটনা হলো তোমরা তোমাদের মুরব্বীদের আস্থা রাখো না, আর আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে তারা কি, আর তোমরা তোমাদের মুরব্বীদের ব্যাপারে, এর জন্য তোমরা তোমাদের মুরব্বীদের ভরসা করো না। কিন্তু আমরা তো আমাদের মুরব্বীদেরকে মনে করি, কাছ থেকে দেখছি যে এরা জান্নাতে যাবে না, যাইবে কার নেবে কার দরকার জান্নাতে, কাছ থেকে দেখছি তো, এর জন্য কই। কিন্তু তোমাদের মুরব্বীদের প্রতি আস্থা রাখতে পারো না, রাখবা কেমনে? এর জন্যই তো তুমি আমাদের কথা বিশ্বাস করতে চাও। কি কথাটা বুঝাতে পারিনি? যাই হোক, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি সুপারিশ করবে। কয় ব্যক্তি সুপারিশ করবে? নবীরা সুপারিশ করবে, ওলামারা সুপারিশ করবে, এবং সুপারিশ করবে কারা? শুহাদারা। এরা সুপারিশ করবে। কাজী ঘটনা হয়েছে যে আমরা মনে করি যারা ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়ানে কেরাম, তাদের মধ্যে
আমল আখলাক কাছ থেকে দেখা আমরা তাদের ভরসা করি, তাদের সুপারিশের আশায় থাকি না, তাদের সুপারিশের আশায় থাকি না, বরং আমরা আমল করতে থাকি। কিন্তু এই বিশ্বাসও করি মোমেন মোহাম্মদের জন্য কি করবে, সুপারিশ। এই কথা বলি না অমুকই সুপারিশ করবে, অমুকই সুপারিশ করবে, বুঝলেন ভালো মতো। যদি বলতাম অমুকে অমুকে সুপারিশ করবে তখন শিরক। কিন্তু যদি বলি জান্নাতীরা জাহান্নামীদের জন্য সুপারিশ করবে, এটা শিরক নেই। হাদিস শুনাই দিলাম এইমাত্র। তোমরা তোমাদের মুরব্বীদেরকে যত কাছে যাও আস্থা তত কমে, আর আমরা আমাদের মুরব্বীদের যত কাছে যাই তত আস্থা বাড়ে। পার্থক্য বুঝতে হবে তো, সমস্যা এখানে। আমরা আমাদের শায়খ রহমতুল্লাহ আলাইহির কাছে যত বেশি গেছি তত ঈমান আকীদা বাইরে গেছে। এর জন্য আমরা আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা করি। কার কয়জন মুরব্বী আছে বলতে পারবে যে জীবনে ইচ্ছা করে নামাজ কাজা করো নাই, কিন্তু আমাদের মুরব্বীর ইচ্ছা করে জীবনে নামাজ কাজা করে নাই। আমার দাদা জানে বয়ান শোনো নাই, এখনো তার বয়ান আছে, শুনিও। আমার দাদাজান রহমতুল্লাহ বয়ান এখনো আছে। দাদাজান রহমতুল্লাহ আমার দাদুকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, যে আপনি এই ছাত্রদের তোলাবাদের যখন বোর্ডিং খোলা হয় না মাদ্রাসায়, যখন মাদ্রাসায় বোর্ডিং খোলা হয় না, নতুন মাদ্রাসা খুলছে, তুলাবা এবং ওলামাদেরকে আমার দাদুজান রহমতুল্লাহ পাক করে খাওয়াইতেন, এই খেদমত তিনি আঞ্জাম দিতেন। আমার দাদাজান প্রশ্ন করছে, আপনি তোলাবা ওলামাদের জন্য এত রাত্রে পর্যন্ত পাক করিয়া খাওয়ান, অনেক রাত্রে ঘুমান, আপনার কি নামাজ কাজা হয় না? আমার দাদার বয়ানে শুনিয়েন, এখনো সেই রেকর্ড আছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে আমার নামাজ কাজ হয় না, আল্লাহর ফজলে আমার নামাজ। বলে কেন? বলে কে যেন আমাকে ভোর রাতে ডাকিয়া দিয়া যায়। আমার দাদাজান বয়ান শুনিয়েন। আমার দাদাজান নিজে বলতেছেন তার মুখে, আব্বাজানের বয়স তখন 35। আব্বাজান রহমতুল্লাহ আলাই আব্বাকে প্রশ্ন, দাদাজান রহমতুল্লাহ আলাই আমার আব্বাকে প্রশ্ন করছে, ফজলাল করিম তোমার কি নামাজ কাজা হয় নাই? আব্বাজান রহমত বলছেন আল্লাহর ফজল আজ পর্যন্ত আমার নামাজ কাজা হয় নাই। আমার আজও মনে পড়ে আব্বাজান ওই বয়ান, তোর বিয়াতে বসে বয়ান করছিলেন। বলে আমি যে আমল করে হাদিসের মধ্যে আসছে, কিন্তু কোথায় আছে আমি জানি না, হয়তো সময় লাগবে। আমরা প্রশ্ন বল কেন আব্বু? বলে দেখো, আমি যেই দিন হাদিস পড়ার সময় যেই আমল পাইছি সেই দিন থেকে সেই আমল করা শুরু করছি। কাজে আমি যে আমল করি তা হাদিসের মধ্যে আসছে, কিন্তু কোথায় আছে হয়তো আমি জানি না। আব্বাজান রহমান 18 বছর হাদিসের কিতাব পড়াইছেন। লালবাগ মাদ্রাসা ওই বছর তিনি ফার্স্ট ছিলেন, নাম্বার আউয়াল। আর অনেক মৌলবীরা বলে আলেম ছিল না। কি কথাটা বোঝাতে পারি নাই? আব্বাজান রহমাতুল্লাহ আলাই, আব্বাজান রহমাতুল্লাহ আলাই 35 বছর বয়সে জবাব দিছে নামাজ কাজা হয় নাই। আমাদের জিন্দিগি তো কোনোদিন দেখেই নাই, বালেগ হওয়ার পরে তারা নামাজ কাজা করতেন না। এর জন্য আমাদের মুরব্বীদের উপর আমরা আস্থা রাখি। কিন্তু তোমরা যে এই মুরব্বীদের পিছনে ঘুরো, এক সপ্তাহ নামাজ কাজা হয় নাই, এরকম মুরব্বী কয়জন আছে এইটা দেখাও আগে। এরকম মুরব্বী কয়জন আছে এইটা আগে দেখাও, তারপর সামনে বাড়ো। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই। আমরাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই, এক ফোঁটাও না। এটা চরমোনায় বসে বলতেছে, এখানে আমার বাড়ি। মানুষ দূরের মানুষ থেকে নিজেকে লুকাতে পারে, কিন্তু ঘরের মানুষ থেকে লুকাতে পারে না। এর জন্যই এফকে আয়েশার ঘটনার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলী রাদিয়াল্লাহু বলছেন কি, লিউন্ডির কাছে প্রশ্ন করেন আয়েশার চরিত্র কেমন। লিউন্ডির কাছে প্রশ্ন করেন, কারণ যারা কাছে থাকে তাদের থেকে দোষ গোপন করা যায় না, দূরের মানুষ থেকে দোষ গোপন করা যায়। আমি এই কথা চরমোনায় বসে বলতেছি, এই কথা চরমোনায় বসে বলতেছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, এই গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না যে ছোটবেলার থেকে কারোর বাড়ির একটা আম তাদের অনুমতি পেতে সিরা খাইছি, এরকম কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, এটা আমরা বলতে পারি বুকে হাত দিয়া, এটা আমরা বলতে পারি। এই যে মাদ্রাসার ফান্ড,
এই যে মাদ্রাসার ফান্ড, এখানে যারা ওস্তাদরা আছে এত ভক্তি করে কেন আমাদেরকে ওস্তাদরা? কারণটা কি? মাদ্রাসার ফান্ডের মধ্যে আমাদের একটা ওয়াল হলো পাথরের ওয়ালের মতো, পাথরের ওয়ালের মতো, পাথরের ওয়ালের মতো। আল্লাহ পাকের ফজল এবং করমে বলতেছি, কোনো টাকা সন্দেহ হলেও সেটা মাদ্রাসায় দান করে দিই, নিজেরা গ্রহণ করি না। আল্লাহর ফজলের উপরে ভরসা করে বলতেছি, এই যে মাদ্রাসার মধ্যে, এই যে মাঠের মধ্যে দেখেন, এর মধ্যে আমার নিজের আব্বার খরিদকৃত করে জমি সব মাদ্রাসা দান করা। এই যে মাদ্রাসা দেখেন, আমার নিজের দাদুর জমিতে, ওই মাদ্রাসা, পুরান মাদ্রাসা, আমার নিজের দাদুর মাদ্রাসা, তার জমিতে। হিসাবটা বুঝাতে পারছি? কাজে গঠন হয়েছে, আমরা যেরকম মুসা হইয়া কথা বলি, সাহস রেখে কথা বলি, কারণ কার মাথা নিচে তো পাও নাই, কার পা নিচে মাথা নাই। দালালি কি জিনিস আমার বাবাও বোঝে না, আমরাও বুঝি না। এই দালালি ফালির আমরা বুঝিই না। দালালি করবো কোনো, কার দালালি করবো, কিসের জন্য করব? দালালি একজন আর করি। কথা বলেন না কেন? চরমনের বিরুদ্ধে কাউ দালালি করেন, একমাত্র আল্লাহ দালালি করে, মাওলা দালালি করে, অন্য কাউ দালালি আমরা করি না। যাই হোক, এর জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে। চরমনের বিরুদ্ধে লাগছে অনেকে, পাগল ভরা হয়ে গেছে, খালি বদনাম আর বদনাম। খুব হুঁশ থাকিয়েন, ইমানকে মজবুত রাখিয়েন। কোনো প্রশ্ন আসলে জিজ্ঞাসা করবেন, মনের মধ্যে রাখবেন না, মনের মধ্যে রাখবেন না। কারণ আমরা ওই পীরমুরিদি করি না যে ঘরের মধ্যে গিয়ে পূর্বরিদি করতে হবে, এই পূর্বরিদি আমরা করি না। যে এই কথা ওখানে বলতে পারি না, এরকম কাজ আমরা করি না, আলহামদুলিল্লাহ। সোজা হিসাব কিতাব। আমার দাদা, আমার আব্বাজান, দাদাজান রহমতুল্লাহ আলাই যেরকম মাঠের মধ্যে বুক উঁচা করে কথা বলতেন, ঘরের মধ্যে বুক উঁচা করে কথা বলতেন। ওই ঘরের মধ্যে এক কথা আর মাঠের মধ্যে ভিন্ন কথা, এরকম মুনাফিকি আমরা শিখিও নাই ও করতেও পারি না। ক্লিয়ার কাট কথা। আব্বাজান রহমত স্পষ্ট বলছেন, কে মুরিদ থাকবা কে থাকবা না ওইটা আসলে আমাদের মধ্যে নেই। এই আপনারা সবাই যদি চলে যান, এটা আমাদের, এটা ব্যবসা না তো। থাকলে না থাকলে ভাগেন, সমস্যা কি? এত টেনশন না যে মুরিদ কে সুইটে যাবে কিছু। এর জন্য আমরা মুরিদদের ব্যাপারে যে কঠোরতা করি, গোটা বাংলাদেশ দূরের কথা, কে এরকম মুরিদদের মধ্যে কঠোরতা করার পরও দ্বিতীয় পীর আমি দেখি নাই। সবাই মুরিদের কুলু 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 করে। আর আব্বাজান কি বলছে, যেইটা করে টেলিভিশন থাকবে, যেইটা মাইয়া কলেজে পড়বে, যেইটা আমার বাহিরে ভোট দিবে, আমার কথার বাইরে, ওটা আমার চরমনের মুরিদ না, আমি তোর পীর না, তুই আমার মুরিদ না। আছে কয়জন এরকম বলো? সব কুলু 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 কুলু। মুড়ি সুইটা যায় কিনা, মুড়ি সুইটা যায় কিনা। আল্লাহ পাকের ফজল। শোনেন, এই মুড়িদের, এটা আমাদের ব্যবসা না, এটা ব্যবসা বাণিজ্য না। দাদাদান রহমাতুল্লাহ আলাই চেষ্টা করছেন, সাধনা করছেন, আমরা তাই করতেছি। আমাদের মতো যোগ্যতা বলতে কিছু নাই। দাদাজানের অনেক যোগ্যতা ছিল, আব্বাজান রহমাতুল্লাহ অনেক যোগ্যতাপূর্ণ ছিলেন, কিন্তু আমরা তো কিচ্ছু না। আমরা চলি মিয়া ওই জোয়ার আসলে ভাসিয়া যায় না, সেই অনুযায়ী চলতেছে। আমাদের মতো যোগ্যতা নাই। আপনাদের দোয়া আমাদের যোগ্যতা। দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়া দাদে উস্ত। আমাদের যোগ্যতা এতটুকুই। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়াত দাদে উস্ত। আমার মাওলা মরা গাছে ফুল ফুটাতে পারেন, জেতা গাছে ফুল নাও দিতে পারেন। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে সন্তান দিতে পারেন। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া বয়সে সন্তান দিয়েছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন উম্মি নবীকে সমস্ত নবীদের সর্দার বানায়া ফেলাইতে পারে। সমস্ত নবীদের সর্দার বানায়া ফেলাইছে। কি কথা ঠিক না?
সব খেলা কার? আল্লাহ তুমি কবুল করিয়া। চরমোনাইয়ের ব্যাপারে অনেকে বয়ান করে, বিভিন্ন বয়ান করে, যে বয়ানের সাথে চরমোনাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। ওই যে বিভিন্ন বয়ান, কোন বক্তা কি বয়ান করে, এটা চরমোনাইয়ের ব্যাপারে লাগাই দিচ্ছে, ঠিক না? সে কি বাঘে অমুক করছে তমুক করছে। একটা কথা মনে রাখতে হবে, চরমোনাইয়ের কোন বক্তা কি বয়ান করছে এটা মূল দেখার বিষয় নয়, বরং যদি কোনো ভুল বয়ান এখান থেকে হয়ে যায়, স্টেজ থেকে হয়ে যায়, আমাদের মনের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম আশা আছে, এরকম সাহস আছে, হাজারো ভুল হয়ে গেলে ভুল স্বীকার করার অভ্যাস আমাদের মধ্যে আছে। আল্লাহ পাকের নিয়ামত, সবাই কিন্তু ভুল স্বীকার করতে পারে না। শয়তান ভুল স্বীকার করতে পারে না। ভুল স্বীকার করা হলো আদমের খাসলা, আর ভুল স্বীকার না করা শয়তানের। ভুল হতেই পারে, আমার বাবা আদমকে ভুল করিয়েই তো আল্লাহ পাক প্রমাণ করছে এই নসলে যারা আসবে ভুল করতেই পারে, কিন্তু খবরদার শয়তানের গুণে গুণান্বিত হইব না, শয়তানের গুণে গুণান্বিত হইব না। কি কথা ঠিক না? শয়তানও আল্লাহ পাকের কথা অমান্য করছে, আদমও আল্লাহ পাকের কথা অমান্য করছে। শয়তানকে আল্লাহ পাক বলছে সেজদা কর, সেজদা করে নাই। আর নবী আদম আলাইহিস সালাম তোমাকে আল্লাহ বলছে গন্ধম খাইসটা, গন্ধম খাইয়া ফেলাইছে। শয়তানকে সেজদা করতে বলছে, সেজদার হুকুম মানে নাই। আর আদমকে গন্ধম ক্ষতি নিষেধ করছে, গন্ধম খাইয়া ফেলাইছে। উভয় তো সমান, অমান্য করার দিক থেকে দুজনই সমান। একজনের আদেশ মানে নাই, কিন্তু শয়তান চিরতরে জাহান্নামী হয়ে গেছে, আর আদম সাফিউল্লাহ হয়ে গেছে, নবীউল্লাহ হয়ে গেছে। কারণটা কি? এখানেই হলো মূল কারণ, আর কিচ্ছু না। মূল কারণ এখানে, আর কিচ্ছু না। মূল কারণ শুরুর থেকে আল্লাহ পাক দেখাই দিয়েছে দুইটা পথ, একেবারে শুরুর থেকে দুইটা পথ দেখাই দিয়েছে। শোন, যখন শয়তানকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ পাক প্রশ্ন করছে, শয়তান আমি তোকে সেজদা করতে বল, তুই সেজদা করলি না কেন? এবার শয়তান আল্লাহর সাথে যুক্তি শুরু করিয়া দিছে, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো, তুমি আমাকে মাটি দিয়া সেজদা, তুমি আমাকে আগুন দিয়া সেজদা করছো, আর আদমকে সেজদা করছো মাটি দিয়া, আমাকে সেজদা করছো আগুন দিয়া, আমাকে সৃষ্টি করছো। এই যে দেখেন কথার মধ্যে তাসাম হয়ে যায়, কিন্তু আমি কিন্তু বলতেছি, এই দিয়ে অনেকে ভুল ধরে, এটা সবকাতে লেসান। আমার জেহেন একদিকে, কিন্তু মুখ থেকে বয়ান বেরিয়েছে ভিন্ন দিক। কি কথা ঠিক না? এটা হইতে পারে, এটা হতে পারে। আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে, তুই কেন তুই গন্ধম খাইলি? তোকে তো নিষেধ করছিলাম। শয়তানকে প্রশ্ন করা হয়েছিল, তুই আদমকে সেজদা করতে, সেজদা করলি না কেন? এবার শয়তান আল্লাহর সাথে যুক্তি তর্ক শুরু করিয়া দিছে, আল্লাহ তুমি আমাকে সেজদা করতে ভুল করছো, সেজদার হুকুম দিয়া ভুল করছো, আমি কেন আদমকে সেজদা করব? বরং আদম আমাকে সেজদা করবে। কে সেজদা করবে? বলে কেন? বলে আমি আদমের চেয়ে ভালো। এই আনানিয়াত, তাসাউফের ভাষায় এইটার নাম আনানিয়াত। আমি কি ভাই কথা বলেন? এই আনানিয়াত যাদের মধ্যে আছে তারা ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আপনি কি জানেন আদমের সাথে যে শয়তান যে সেজদা করে নাই, এই শয়তান কি? মুকাশফাতুল কুলুবের মধ্যে লেখা আছে, কথিত আছে শয়তানের প্রথম আসমানে শয়তানের নাম লেখা ছিল ওলি। কি? ওলি। দ্বিতীয় আসমানে শয়তানের নাম লেখা ছিল তাকি। তৃতীয় আসমানে শয়তানের নাম লেখা ছিল খাজেন। চতুর্থ আসমানে শয়তানের নাম লেখা ছিল যাই হোক, ওলি, খাজেন, তাকি, আরেফ 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 লেখা ছিল, এরকম মনে নেই। এরকম এক এক আসমানে এক একটা নাম লেখা ছিল শয়তানের। আর ষষ্ঠম আসমানে তার নাম লেখা ছিল আজাজিল। সপ্তম আসমানে তার নাম লেখা ছিল আজাজিল। আর ষষ্ঠম আসমানে তার নাম লেখা ছিল খাজেন। আর আল্লাহ পাকের আরশের মধ্যে তার নাম লেখা ছিল ইবলিস, মায়ুস। দেখেন, শয়তান ওলি ছিল, আরেফ ছিল, খাজেন ছিল, তাকি ছিল, সব কিছু গুণ তার মধ্যে ছিল, কিন্তু একটা শুধু দোষ তার মধ্যে ছিল। কি দোষ? আনানিয়াত, আমি ভালো,
আমি আদমের চেয়ে ভালো, অমুকের চেয়ে ভালো, তমুকের চেয়ে ভালো। এই একটা দোষ থাকার কারণে শয়তানের 50,000 বছরের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেছে। শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল শয়তান। এমনকি যত কিতাব, যত সহিহ বা ইজমালি ভাবে না, শুধু তফসিলিভাবে সমস্ত ইলম শয়তানকে আল্লাহ পাক দান করছে। এত ইলম জানা সত্ত্বেও, এত আমল করা সত্ত্বেও কথিত আছে এমন কোনো জমিন নাই যেই জমিনের মধ্যে শয়তানের সেজদা নাই। এত কিছু করার পরেও শয়তান কেন জাহান্নামী হয়ে গেছে? শুধু একটা রোগ, আনানিয়াত, আমি ভালো। আমি তাসাউফের ভাষায় বলে আনানিয়াত, আমি ভালো। ওর চেহারার দিক থেকে আমার ভালো, এলেমের দিক থেকে ভালো, আমলের দিক থেকে আমি ভালো, ওর বংশের দিক থেকে আমি ভালো, অমুকের দিক থেকে ভালো, তমুকের দিক থেকে ভালো। আমি বলতে কিছু নাই, আমি এক কাতরা নাপাক পানি, এই নাপাক পানি ছাড়া আমি কিছুই নাই। আমি মারা যাওয়ার 3 দিন পরে আমার শরীর গলিয়া যাবে, পচিয়া যাবে, ফাটিয়া যাবে, গন্ধ আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার দিকে তাকাইতে পারবা না। তার চেহারা বিবর্ষ হয়ে গেছে, তার শরীর ফুলিয়া গেছে, ফাটিয়া পুষ পড়া শুরু করছে। আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, সব আমার মাওলা। আমার মাওলা ছাড়া তো কিছু বুঝি না। তাসাউফের ভাষা আনানিয়াত। এই আনানিয়াত শয়তানের মধ্যে থাকার কারণে 50,000 বছরের সমস্ত ইবাদত সব ধ্বংস হয়ে গেছে, জাহান্নামের কুণ্ডুলি হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করেছে, আদম তোকে নিষেধ করছিলাম গন্ধম খাওয়ার জন্য, তুই গন্ধম খাইলি কেন? এই প্রশ্ন শয়তানকে করছিল, সেজদা করলি না কেন? আদমকে প্রশ্ন করা হয়েছিল গন্ধম খাইলি কেন? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত জবাব দিতে পারতেন। আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি তোমাকে বানাইতে বলছি নাকি? তুমি আমাকে বানাইছো কেন? বানাইছে কে? আদমকে। কার ইচ্ছায়? বেশ ভালো কথা, তুমি আমাকে কেন বানাইছো? বেশ ভালো বানাইছো। জান্নাতে কেন দিছো? আমি বলছি তুমি আমাকে জান্নাতে দাও। আমি তো বলি না। জান্নাতে কে দিছে? আমার মাওলাই দিছে। বেশ ভালো কথা, জান্নাতে দিছে, কিন্তু তুমি গন্ধম গাছ লাগাইছো কেন? আমি কি বলছি গন্ধম গাছ লাগাও আমাকে পরীক্ষা করার জন্য? না, আমি তো এই কথা বলি, তুমি গন্ধম গাছ লাগাইয়া দিছো। বেশ ভালো কথা, গন্ধম লাগাইছো। শয়তানকে কেন লাগাইয়া দিছো? যে আদমকে ওয়াসওয়াসা দে, গন্ধম খাওয়ার ব্যবস্থা কর। তুমি আদমকে বানাইছো, তুমি জান্নাতে দিছো, আবার গন্ধম গাছ তুমি লাগাইয়া দিছো, আবার গন্ধম খাইতে তুমি নিষেধ করছো, আবার ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানকে আমার পিছনে লাগাইয়া দিছো। সব করছো তুমি, আর ভুল করছি আমি। আদম আলাইহিস সালাতু শোনো, খুব ভালো মতো বুঝবা। এই বয়ান যদি কেউ বুঝো তাহলে কোনো জায়গায় সমস্যা নাই। আদমকে বানাইছে আমার মাওলায়, জান্নাত দিছে আমার মাওলায়, আবার গন্ধম গাছ লাগাইছে আমার মাওলায়, আবার নিষেধ করছে আমার মাওলায়, শয়তানকে লাগাই দিছে আমার মাওলায়। সব করছে মাওলায়, আর ভুল করছে বাবা। আমার বাবাই ভুল করিয়া ফেলাইছে, আদম ভুল করিয়া ফেলাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করিয়া গন্ধম খেয়া ফেলাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন আদম কোনো যুক্তির পিছনে লাগে নাই। মাওলা তুমি আমাকে বানাইছো করে, শোনো যারা যুক্তির পিছনে লাগছো, এত কি পারা যায়, এত কি করা যায়? সব শয়তানের খালাতো ভাই। এত নামাজ পড়া যায়, এত রোজা রাখা যায়, এই বয়সে দাড়ি রাখা যায়। যেই বয়সে দাড়ি রাখার সময় সেই বয়সেই মাওলার দাড়ি গজাইয়া দিছে নাকি? ছোটবেলায় গজায় নাই কেন? হ্যাঁ, ছোটবেলায় গজায় নাই কেন? বয়স হয় না। কি কথা ঠিক না? যখন দাড়ি রাখার বয়স হয়েছে তখন মাওলা সমস্যা কি? এই বয়সে মানে বয়স তো হয়েই গেছে। কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি আজকে থেকে দাড়ি রাখা যাবে ইনশাআল্লাহ? কে কে রাখবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। মাওলানা, আমি তোমার কাছে প্রশ্ন পেশ করবো না, কেন তুমি আমাকে বানাইছো? কেন জান্নাতে দিছো? বানাইছো তুমি, আমি তোমাকে বানাইতে বলি নাই, নিজের ইচ্ছে তুমি বানাইছো। আমি তোমাকে জান্নাতে দিতে বলি নাই, তুমি আমাকে জান্নাত দিছো। বেশ ভালো কথা, জান্নাতে দিছো, আবার গন্ধম গাছ কেন লাগাইছো সেই প্রশ্ন আমি তোমার কাছে করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
রব্বানা ওয়ালামনা মাওলা রে, গোলামের কাজ মালিকের সাথে তর্ক করা না। গোলাম মাওলার সাথে তর্ক করতে পারে না। নত আদমের চরিত্র গ্রহণ করো, আদমের চরিত্র গ্রহণ করো। শয়তান মাওলার সাথে তর্ক বিতর্ক শুরু করিয়া দিছে। মাওলা তুমি আমাকে বানাইছো কেন? আনা খয়রুম মিনহু, তুমি এই হুকুম ভুল করিয়া ফেলাইছো। বরং আদমকে বলো আমাকে সিজদা করার জন্য। যেহেতু মাটি দিয়ে আদমকে বানাইছো, মাটির গতি নিচের দিকে আর আগুনের গতি উপরের দিকে, কাজে আমি কেন আদমকে সিজদা করবো? বরং আদম আমাকে সিজদা করবে। আল্লাহ পাকের ভুল ধরিয়া ফেলাইছে। যখনই আল্লাহ পাকের ভুল ধরছে, আল্লাহ পাক ঘাড় মটকে ফেলাইছে। বেরো এখান থেকে। খবরদার বড়দের কাছে বুক উঁচা করিও না, বড়দের কাছে বুক উঁচা করিও না, এক লাথি মারিয়া সিনা ফাটাইয়া ফেলাইবে। বড়দের থেকে নাজাত আর উসিলা পদ্ধতি নত হইয়া যাওয়া। যুক্তিতে যাইও না, যুক্তি ঠিক না, যুক্তিতে যাবাই না। যুক্তি প্লেস করছো, কারবার শেষ। আদমকে জিজ্ঞাসা, আদম রে আমি তোকে গন্ধম খাইতে নিষেধ করছি, গন্ধম খাইলি কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলানা যুক্তি প্লেস করে নাই, বরং বলছে রব্বানা যালামনা আনফুসানা, যদি মাপ নাই করো উপায় হবে না। আল্লাহ বাবারে, এই কিয়ামত পর্যন্ত যারা আদমের চরিত্র গ্রহণ করতে পারবা, কিয়ামত পর্যন্ত যারা আদমের চরিত্র গ্রহণ করতে পারবা, আমার মাওলা সবাইকে মাফ করিয়া দিবে। আর যারা শয়তানের চরিত্র গ্রহণ করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন 50,000 বছরের ইবাদত সহ তোমাকে জাহান্নামে লাত্তি মারিয়া ফলাইয়া দেবে। খবরদার তাকাব্বুরি করিও না, বুক উঁচা করিও না। আমার মাওলার সামনে মাথা উঁচা করবো তো ঘাড় মটকাইয়া ফেলাইবে। আর যে নরম হইয়া যাবা, আমার মাওলা তাকে উঁচা করিয়া ফেলাইবে। আমি কিছু না, আমি এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি। আমাকে গর্বের মধ্যে থাকবি। তুমি কি দেখো না মার গর্বের থেকে কত মানুষ অন্ধ হয়ে আসছে? মাওলা তোমাকে আমাকে অন্ধ করিয়া পাঠাইতে পারত। আল্লাহ রে, আমার মাওলা রে, আল্লাহ বাবা তুমি কি দেখো না কত মানুষ বোবা হয়ে আসছে? আমার মাওলা তোমাকে আমাকে বোবা করিয়া পাঠাইতে পারত। তুমি কি দেখো না কত মানুষ বিকলাঙ্গ হয়ে আসছে? আল্লাহ পাক তোমাকে আমাকে বিকলাঙ্গ করিয়া পাঠাইতে পারত। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে অন্ধ না বানাইয়া তোমাকে আমাকে চক্ষু দান করছে, তোমাকে আমাকে বোবা না বানায় মাওলা আমাকে জবান দান করছে, তোমাকে আমাকে বহেরা না বানিয়ে কান দান করছে, তোমাকে আমাকে বিকলাঙ্গ না বানায় মাওলা হাত পাও দান করছে। আয় খোদা করবা সওয়াম এহসা বর এহসা করবাই। আমার একটা রুহ, কুকুরের একটা রুহ, মাওলা পাক রব্বুল আলামিন আমার রুহ যদি কুকুরের মধ্যে দিত আর কুকুরের রুহ যদি আমার মধ্যে দিয়া ফেলাইত, আজকে কুকুর এখানে বয়ান করতো, আমি রাস্তায় রাস্তায় হাঁটতাম। আল্লাহ ইহুদির একটা রুহ, মুসলমানের একটা রুহ, খ্রিস্টানের একটা রুহ, হিন্দুর একটা রুহ। খ্রিস্টানও মানুষ, মুসলমানও মানুষ। যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার রুহটাকে হিন্দুর মধ্যে ঢুকাইয়া দিত, মুসলমানের মধ্যে না দিতে হিন্দু হইয়া যাইত। যদি খ্রিস্টানের মধ্যে ঢুকাইয়া দিত, খ্রিস্টান যদি ইহুদির মধ্যে ঢুকে দিয়ে ইহুদি হয়ে যাইত, নাবিদের মধ্যে ঢুকালে নাবিদ, সামারের মধ্যে সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসি না বানাইয়া, নাবিদ না
হিন্দু না বানাইয়া আল্লাহ, আমার মাওলা রে, আমার মাওলা রে আল্লাহ। আরে বাবা, তুমি কি দেখো না কত মেতর রাস্তার মধ্যে ময়লা সাফ করে? খোদা করবা সবাম এসা বরেসা করতেই বাবারে, কি বলবো আল্লাহ, তুমি মাফ করিয়া দাও বাবারে। তুমি কি দেখো না কত মানুষ বোবা করা, কথা বলতে পারে না। আমার মাওলা তোমাকে আমাকে বোবা বানাইতে পারতো। আবার কত মুসলমানের জন্ম হয়েছে কিন্তু নামাজ নাই, রোজা নাই। কত মুসলমানের জন্ম হইয়া দাড়ি কাটে, সিনেমা দেখে, মদ পান করে, হারামের মধ্যে লিপ্ত। আমার মাওলাকে চিনে নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তুমি কি দেখো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রাসূল বানায়া ফেলাইছে, কিন্তু তার ছেলেকে আমার মাওলা জাহান্নামের কয়েদি বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জাতির পিতা বানায়া ফেলাইছে, কিন্তু তার বাবাকে আমার মাওলা জাহান্নামের খুঁটি বানায়া ফেলাইছে। তুমি কি দেখো নাই আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নিকটে ঘরের ব্যবস্থা করিয়া দিছে, আর তার স্বামীকে আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামের কীট বানায়া দিছে। তুমি কি দেখো না লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিছে, কিন্তু তার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কয়েদি বানায়া ফেলেছে। তুমি কি দেখো নাই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক ঈমানের দাম নূর দান করছে, আর তার বাবা আবু জাহেলকে আল্লাহ পাক জাহান্নামের খুঁটি বানায়া ফেলাইছে। আল্লাহ রে, আমার মাওলা রে, তুমি কি দেখো না বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত উঠছিল তোতলা, কালো নিগ্রো মানুষ, হাবশার লোক, 1 টাকার মালিক না, জমি কোনো নাই, শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু আমার মাওলা এত দামি বানায় ফেলাইছে। বেলাল হাটে জমিনে থেকে তার পার আওয়াজ পাওয়া যায় আরো সে। আল্লাহ রে, আমার মাওলা আয় খোদা করবা সওয়াব এহসা বরেহসা করদাই মাকারে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবারে মাওলার সাথে জেদ ধরিও না। আমার মাওলায় কেন করছে, এত কেন করছে, এত কেন করছে, এত কেন করছে, খবরদার জেদ ধরিও না। আদমের চরিত্র গ্রহণ করো। মাওলা তুমি এত কেন করছো, আমাকে কেন এই ঘরে বানাইছো, আমার উপরে নামাজ এত কেন ফরজ করছো, আমার উপরে কেন এত রোজা ফরজ করছো, আমার উপরে এত ইবাদত কেন তুমি না চাপাইয়া দিছো। মাওলা তোমার কোনো আপত্তি নাই, বড় আমি সাধ্য অনুযায়ী তোমার পরে চলতেই থাকবো, চলতেই থাকবো, চলতেই থাকবো। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে আর বান্দার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। এক একটা পর্দার মধ্যে ব্যবধান 500 বছরের রাস্তা। এই 500 বছর পর্যন্ত একজন বাঁচলে মাত্র একটা পর্দা ভেদ করতে পারবে। এরকম 70,000 পর্দা মাওলার মধ্যে বান্দার মধ্যে ব্যবধান অবস্থায় আছে। কিন্তু আবার আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যে আমার মাওলা পাক রব্বুল আলামিন কাউকে কবুল করিয়া ফেলায়, 1 সেকেন্ডের মধ্যে 70,000 পর্দা উঠাইয়া দেয়। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ রে, আমার মাওলা, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ তোমাকে তুমি ধরা না দিলে তোমাকে কেউ ধরতে পারবে। আল্লাহ
বাদশাকে ধরা দাও না, তার গোলামকে ধরা দিয়া দিছ। তুমি ইউসুফকে কয়েদি বানাইয়া তোমার সাথে প্রেমে লিপ্ত রাখছো। আমার মাওলা আল্লাহ, তুমি কত বাবাকে হেদায়েত দাও না, ছেলেকে হেদায়েত দিয়া দিছো, মালিককে হেদায়েত দাও না, গোলামকে হেদায়েত দিয়া দিছো। আরে তুমি এক বোনকে হেদায়েত দাও, আর এক বোনকে হেদায়েত দিয়া দিছো। এক ভাইকে হেদায়েত দাও না, আর এক ভাইকে হেদায়েত দিয়া দিছো। ওস্তাদকে হেদায়েত দাও না, ছাত্রকে হেদায়েত দিয়া দিছো। মালিককে হেদায়েত দাও না, গোলামকে হেদায়েত দিয়ে দিছো। উস্তাদকে হেদায়েত দাও না, ছাত্রকে হেদায়েত দিয়ে দিছো। আল্লাহ মাওলা রে, আরে কি বলবো। আরে মাওলা, যেহেতু চরমরাই নিয়ে আসছো, হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। বাবারে মাওলার কাছে হেদায়েত চাও, কান্দার হেদায়েত চাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মাওলা, যেহেতু হেদায়েত নিয়ে আসছো, হেদায়েত না দিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দিয়া দাও। হেদায়েত আমরা গোমরাহ করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা রে, পরিচয়ের পরে গোপন হইও না। বাবারে, আমার মাওলাই কি চায়? মাওলাই শুধু সাহেব বন্দা, তুই আমার দিকে ঝুঁকিয়া যা, তুই আমার দিকে রওনা কর। তুমি কি দেখো না বনি ইসরায়েলের এই পাগলের ঘটনা? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বনি ইসরায়েলের এক ব্যক্তি 99টা খুন করছে। এরপরে এক ব্যক্তির কাছে গিয়া বলতে আছে, আমি তো এই অন্যায় করিয়া ফেলাইছি, মাওলাই কি আমাকে মাফ করবে নাকি? বলেন না, তোমার কোনো উপায় নাই, তুমি এত অন্যায় করছো, মাওলাই তোমাকে মাফ করবে না। ওই ব্যক্তি চিন্তা করছে, যেহেতু মাওলাই মাফ করবেই না, তাহলে তোকে রাখিয়া কি লাভ? ওই ব্যক্তিকে হত্যা করিয়া ফেলাইছে। বুখারীর রওয়ায়াত বলতে আছি রে বাবা। কিন্তু ওই ব্যক্তি চিন্তা করছে, আমার উপায়টা কি হবে, উপায়টা কি হবে, আমার উপায়টা কি হবে, আমি কি করছি কি করছি কি করছি, পাগল হয়ে গেছে। আরে আরে আমার কি উপায় হবে? আমি তওবা না করি মাওলার কাছে যাই, আমার কি উপায় হবে? হাদিসের মধ্যে আসছে, এরপর ওই ব্যক্তি আকে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে, অমুককে জিজ্ঞাসা, ভাই কোথায় গিয়া তওবা করব? কার কাছে তওবা করব? কার কাছে তওবা করব? কার কাছে তওবা করব? একে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করে। তারপর লোকের এক ব্যক্তির সন্ধান দিয়ে দিছে, যাও তুমি ওই কওমের কাছে যাও, সেখানে গিয়া তুমি তওবা করতে পারবা। ওই ব্যক্তি তওবা করার জন্য সেই দিকে রওনা করছে। আল্লাহ পাকের কি কৃষ্ণা, পথের মধ্যে সেই ব্যক্তির আজরাইল হাজির হয়ে গেছে। ব্যক্তি মাটিতে পড়িয়া গেছে। হাদিসের মধ্যে আসছে, ব্যক্তি চিন্তা করছে কি করবে, আলেমের বাড়িতে যাইতে পারলাম না, এখন আলেমের বাড়ি থেকে নিজের সিনাটা ঝুঁকাইয়া দিছে, সিনা ঝুঁকাইয়া নিজের সিনা আলেমের বাড়ির দিকে ঝুঁকাইয়া দিছে। মাওলানা, আমি তওবা করতে পারলাম না, আলেমের কাছে যাইতে পারলাম না রে মাবুদ। আমার সাধ্য অনুযায়ী আলেমের বাড়ির দিকে সিনা ঝুঁকাইয়া দিলাম। বাবারে, যারা বলো কার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি তাদের কাছে প্রশ্ন, বাবা তোমার সাথে ঝগড়া নাই, তোমাকে আমি প্রশ্ন করি,
আমার মাওলা তো ওই ব্যক্তির ব্যাপারে সবই কিছু জানে। এই ব্যক্তি কখন মারা যাবে, সে কি অন্যায় করবে, কোন জায়গায় মারা যাবে, বিআইয়ার তামুদ কোন জায়গায় মারা যাবে আমার মাওলা জানে। কোন মারা যাবে সব আমার মাওলা জানে। এরপর আমার মাওলা এত বাহানা কেন করলেন? আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে আলেমের বাড়ির দিকে কেন নিলেন? কেন আমার মাওলাকে হেদায়েত দিতে পারে না? আমার মাওলাকে তাকে এলকা করতে পারতো না? না রে বাবা রে, আমার মাওলা সব পারে, কিন্তু নিজাম ছাড়া কিছুই করে না। আমার মাওলা পারে না, সব পারে, কিন্তু নিজাম ছাড়া কাজ করে না। আমার মাওলা সমস্ত মানুষের অন্তর মধ্যে হেদায়েত ঢালিয়া দিতে পারে, পারে না তা না, কিন্তু নবীদেরকে কেন পাঠাইলেন? আমার মাওলা পাকের নিজাম দেখো তুমি। আমার সমস্ত নবীদেরকে আমার মাওলা পাক ডাইরেক্ট হেদায়েত দিছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাবকে নবীর মাধ্যমে হেদায়েত দান করছে। আমার মাওলা ওই ব্যক্তিকে হেদায়েত দিতে পারতেন, তাহলে সমস্ত মানুষ ওই নিজের ঘরের মধ্যে বিছানার মধ্যে হেদায়েতের দিকে তাকায়া থাকতো। মাওলা আমার রুমের মধ্যে আমার বিছানার মধ্যে হেদায়েত পাঠাইয়া দিবে, তাহলে বাড়িঘর ছাড়িয়া ব্যবসা বন্ধ করিয়া তোমরা কেউ চরমনায় আসতা না, কোনো আলেমের কাছে তোমরা যাইতা না, কোনো ওয়াজ মাহফিলে যাইতা না, কোনো মাদ্রাসায় কেউ পড়তা না, হেদায়েতের খোঁজে বের হইতা না। আমার মাওলার কি সুন্দর নিজাম! আমার মাওলা বলে আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোরা হেদায়েতের জন্য চেষ্টা করে বাইর হইয়া যা, আমি মাওলা তোদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দেব। আল্লাহ আল্লাহ। ওই বনি ইসরাইলের ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য আলেমের বাড়ি দিকে রওনা করছে, পথিমধ্যে পড়িয়া গেছে, সিনাটা আলেমের বাড়ির দিকে ঝুঁকাইয়া দিছে। জাহান্নামের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য। উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলছে রূহ আমি নেব, আবার জান্নাতের ফেরেশতারা বলছে রূহ আমি নেব। কেন? সে তওবা করতে পারে নাই। আর জান্নাতের ফেরেশতারা বলে সে তো তওবা করার জন্য রওনা করছে। উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। এখন ওরা বলতে আছে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করিয়া কোনো লাভ নাই, চোরা আমরা মাওলার কাছে প্রশ্ন করি, মাওলায় কি জবাব দেয়? আহারে আমার নবী বলে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতার জমি মাপ দেন। ওর মরদেহের থেকে যদি ওর বাড়ি নিকটে হয় তাই তওবার থেকে দূরে, আর যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে চলিয়া গেছে। তওবা করতে পারে না, তওবার নিকটে চলিয়া গেছে। যদি তওবার নিকটে চলিয়া যায় তাই রূহ পাবে জান্নাতের ফেরেশতারা, আর তওবার থেকে দূরে থাকলে রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফিলহাল কি ঘটনা ছিল? ওই ব্যক্তির মরদেহের থেকে নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে জমিনকে হুকুম দে, জমিন রে ওর নিজের বাড়ি লম্বা হইয়া যা, আলেমের বাড়ি নিকটে হইয়া যা। তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও। যখন জমির মধ্যে মাপ দিল, ফেরেশতারা দেখে আলেমের বাড়ি নিকটে, মাওলার ফয়সালা অনুযায়ী ওই ব্যক্তির রূহ জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া না। এর জন্য বাবারা সব সময় আল্লাহর দোয়া করে, মাওলা রে যেহেতু বাড়ির থেকে চরমনাই নিয়ে আসছো, চলেই আসছি, হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। মাওলা রে হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। হাঁটো আর কান্দ, সিজদা করো আর কান্দ, জিকির করো আর কান্দ, আর মাওলার কাছে হেদায়েত চাইতে থাকো। আমার মাওলা পাক রব্বুল আলামিন ফরমান মান আতানি ইয়ামশি আতাইতু আরালাতান। এর উদাহরণ আমার দাদাজান আব্বাজান খুব সুন্দরভাবে দিত। একটা ছোট বাচ্চা হাঁটতে পারে না, এক পাও দুই পাও হাঁটে, এক পাও দুই পাও হাঁটে। দূর থেকে বাপ মা বলে আসো বাবা আসো। বাচ্চা পারে না হাঁটতে,
দেয় দৌড়। অবস্থা কেমন হয়, আছার খায় পড়িয়া যায়। তখন বাপ মা আসিয়া তাকে দৌড় দিয়া ইয়া কোলে ধরিয়া নেয়। কিন্তু ছেলের গার মধ্যে পায়খানা প্রসাব লাগানো, ধুলাবালি মাখানো। ওই প্রসাব পায়খানা দেখিয়া বাপ মা তাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, বরং ধোয়াইয়া পোষাইয়া এ গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, কোলে না নিয়া পারে না। ঠিক তুমি আমি গুনাহগার। আমার মাওলার দিকে ডাক দিছে, মাওলাটাকে আয় বান্দা, আয় বান্দা, আয় বান্দা রে। আল্লাহ, আল্লাহ। যখন আমার মাওলার ডাক দিছে, বন্দা তো গুনাহগার, বন্দা শক্তি নাই, আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। বন্দায় মাওলার দিকে দৌড় মারছে, দেখে এখনো আমলের মধ্যে বহুত গুনাহ, এখনো তওবা করতে পারে নাই। আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা দয়ার মাওলা। বাপ মারছে, শত গুণ বেশি মায়া রাখে আমার মাওলায়। তখন আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আগুনেও ফালাইবে না, পানিতেও ফালাইবে না, বরং ধোয়াইয়া পোষাইয়া রহমতের কুলের মধ্যে না নিয়ে আমার মাওলায় পারবে না। কাজী বাবারা বেশি বেশি জিকির করো, খবরদার জিকির করা ছাড়া কেউ মাওলার ওলি হইতে পারে নাই। এর জন্য সারা সা বলো কত না হইল, বেশি বেশি মাওলার জিকির করতে থাকো। লা ইলাহা